হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এরকম মাম্মামও রেডি, আমিও রেডি। সে তো একদম চশমা টশমা পরে একদম রেডি হয়ে গেছে, আর খুব সাজতে জানে একা একা। এখন আর আমাকেই মনে হয় লাগেই না ওর। ও কি সুন্দর চশমা পরে নিতে পারে, জানে রাত্রিবেলা কোনটা পরতে হয় আর সকালবেলা কোনটা পরতে হয়। তো চশমা সানগ্লাস পরাতেও একদম এক্সপার্ট। যাই হোক, এখন আবার লিপস্টিক পরতেও শিখেছে। তো যাই হোক, আমরা আজকে পৈলান মন্দিরে যাওয়ার ছিল, কিন্তু সেই প্ল্যানটা ভেস্তে গেছে কারণ অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, যার জন্য যেতে পারিনি। আর এখানে মিটিং মিছিল হচ্ছে, এটা না ভোটের আগের হচ্ছে গিয়ে ভিডিও, যেটা আমি অনেকটা পরে গিয়ে দিচ্ছি। আর মাম্মাম যেখানেই যাক না কেন, ও সবার সাথে ভাব হয়ে যায় কী করে আমি জানি না। ওর অচেনা অজানা যেই হোক না কেন, ও সবার সাথে হাসবে, সবাই ওর সাথে গল্প করবে, টাটা করবে, সব কিছু ঠিক আছে। রাস্তায় বেরোলে মানে ওর সাথে সবার ভাব হয়ে যায়। যাই হোক, তো যেখানে যাওয়ার ছিল আমরা সেখানে চলে এসেছি। এই যে রাস্তায় বিশাল জ্যাম ছিল, আজকে বিশাল জ্যাম ছিল। তো যাই হোক, আমরা চলে এসেছি। আর এই মন্দিরটা না এত ভাল লাগে। পুজোর টাইমে আমি এসেছিলাম, কারণ পুজোর টাইমটায় মামামকে নিয়ে অত ঘোরা যাচ্ছিল না, কারণ ও অনেকটা ছোটো ছিল। আমি ভেবেছিলাম একটুখানি বেরিয়ে জাস্ট ঘুরে বাড়ি চলে যাবো। তো তখন আমি এই মন্দিরটায় এসেছিলাম। এটা হচ্ছে লক্ষ্মী মন্দির বা কিছু হবে এরকম। এটা এখানে সামনে আমি বাংলায় বলি লক্ষ্মী ঠাকুর আছে, আর বজরংবলী আছে, আর কি আছে আমি দেখে একটু বলছি। এই যে লক্ষ্মী ঠাকুরটা খুব সুন্দর, ঠাকুরের মুখটা। আর জায়গাটাও তো খুবই সুন্দর, মন্দিরটা তো খুবই সুন্দর। মন্দির তো সবসময় সুন্দর হয়। আর এই জায়গাটা তো খুবই ভালো লাগে আমার। আগেরবার তো হ্যাঁ, গণেশের মূর্তি আছে। তো আগেরবার এসে একদমই ফটো কিছুই তুলতে দেয়নি, একদমই তোলা যাবে না, যার জন্য আমি অনেক ভয়ে ফটো তুলছিলাম। যদি কিছু বলে আমার খুব খারাপ লাগে, যদি মানে আমি ভিডিও করছি বা ফটো তুলছি, তখন যদি কেউ আমাকে বারণ করে না যে ফটো তুলবে না বা ভিডিও করবে না, ভিডিও নেওয়া যাবে না, তো আমার সত্যিই বলছি আমার খুব খারাপ লাগে। তো এত সুন্দর মন্দির, যদি একটু ভিডিও না করি, যদি একটু ফটো না নিই, তো কিসের আর আশা। যাই হোক, মন্দিরে আসা নিজের চোখটা জোড়ানোর জন্য, কিন্তু যখন ভিডিও করছি আমার মনে হয় ভিডিওতেও একটু দেখানো উচিত যে মন্দিরটা কতটা সুন্দর, যাতে তোমরাও দেখতে পারো। এই মন্দিরটা হচ্ছে ইকবালপুরে। আর এই দেখো, মাম্মাম আর মাম্মামের বাবা হচ্ছে গিয়ে পুরোটা ঘুরছে, ওর বাবা আর ও মিলে ঘুরছে। আর এখানে না অত বাচ্চা কাচ্চা ছিল না, একটু বাচ্চারা থাকলে কি মাম্মাম খেলতে পারে তাদের সাথে। আর কয়েকটা বাচ্চা এসেছিল, তারা তো তাদের মতো খেলছিল, মানে কয়েকটা বলতে দুটো বাচ্চা এসেছিলো, মনে হচ্ছিলো দু ভাই বোন, যার জন্য ওরা ওদের মতো খেলছিল। মামাম ওদের কাছে ছিল, কিন্তু ওরা খেলছিল না বলে আমার একটু খারাপই লাগলো। তো আমি আর ওর বাবা মিলে ওর সাথে তার জন্য খেলছিলাম। তো লাস্টের দিকে একটা বাচ্চা এসেছিলো যে মামামের সাথে সত্যিই খেলা করছিল। তো আমি আর তখন আর কিছু করিনি, যে মামাম খেলছে এখন খেলুক। তার আবার খেলনা নিয়ে এসে ওর হাতে দিচ্ছিল, আর ও এসে এই দেখো, ও এসে আমার কাছে দিয়ে দিচ্ছে খেলনাটা। আমি আবার বললাম যাও, তার যার খেলনা তাকে দিয়ে আসো। ও আবার গিয়ে দিয়ে আসলো। সত্যি বলছি, মন্দিরটা খুব সুন্দর। আমি তো ভেবেছিলাম এবারেও হয়তো ফটো তুলতে দেবে না। আর এখানে না মানে জুতো রাখার জন্য যে আলাদা করে চার্জ নেয়, মানে জুতোর তো আলাদা করে রাখতে হয়। তো এখানে কোনো টাকা পয়সা নেয় না। এবার তুমি যদি খুশি হয়ে টাকা পয়সা দাও তো দিতে পারো, সেরকম কোনো ব্যাপার নেই। মানে যে টাকা দিয়ে জুতো রাখতে হবে বা টাকা দিয়ে জিনিস রাখতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। আর হেলমেটটা হচ্ছে গিয়ে নিজের দায়িত্বে। হেলমেটটা নিয়ে তুমি ঘুরতেও পারো, বা হেলমেট ওখানে রাখার একটা জায়গা আছে, কিন্তু মানে বাইরে টাইপের একটা জায়গা আছে। তো মানে জানলার পাশে, সেখানেই আমি মানে আগেরবারও রেখেছিলাম, এবারও রেখেছি, হারিয়ে যায়নি। যাই হোক, হেলমেটটা তাই নিজের দায়িত্বেই রাখা যায়, মানে রাখা উচিত। ওখানে রাখে না হেলমেটটা, জুতোটা হচ্ছে কি ওটা রাখে, কিন্তু তার জন্য কোনো টাকা নেয় না। এবার তোমার যদি মনে হয় যে কিছু দেওয়া উচিত, তো দিতে পারো। কারণ আমরা যখন জিজ্ঞেস করেছিলাম কত কি, আমরা তো জানতাম না। তো উনি বললো তোমরা খুশি হয়ে যা দেবে দাও, আমাদের এখানে টাকা পয়সা নেওয়া হয় না। তো যার জন্য আমরা 20 টাকা দিয়েছিলাম। আর মাম্মা এখানে খেলা করছে, পুরো ফাঁকা পেয়েছে না, ও ভীষণ খেলা করছে। যখন বাচ্চাগুলো চলে গেছে না, ওর তখন মনটা খারাপ হয়ে গেছে। ও আর খেলতে পারছে না, একা একা আর কত দৌড়াবে, একা একা আর কী করবে। আর এখানটায় মানে এতটা দৌড়াদৌড়ি করছে, মানে সেটা ভালোও লাগছে না। ঠিক আছে, এত সুন্দর একটা জায়গা। আর ঠাকুরের সামনে সবাই চুপ করে মানে ঠাকুরের দিকে তাকিয়ে বসে রয়েছে, সবাই মানে বসে আছে ঠাকুরের ওখানে গিয়ে। আর বাচ্চা মানুষ একটু, তাও 2-3টে বাচ্চা থাকলে খেলা করছে ঠিক আছে, আমরা বড়রা যদি দৌড়াদৌড়ি করি, এটা দেখতেও বাজে লাগে। যাই হোক, তো বেরিয়েই হচ্ছে গিয়ে একটা চিনি দিদির ফ্রেন্ড, মানে তাকে পেয়ে গেছে মাম্মাম। তো তার সাথেও গিয়ে তার সাথে কথা বলতে, দেখো তার হাত ধরছে, তাকে আদর করতে যাচ্ছে। ওর কোনো ভয় নেই, ওর কোনো ভয় নেই।
আর ওরা তো বলছে তুমি আমাদের বাড়ি যাবে, ও বলছে না 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 ও যাবে না, আবার টাটাও করছে তাকে, ও এখন বাড়ি যাবে, আর বাবা বাইকটা বার করেছে, তো তাই জন্য আবার তাকে টাটাও করে দিল। যাই হোক, তো আমাদের ঘোরা ওখান দিয়ে কমপ্লিট। ঘুরে টুরে এসে আমরা একটু ধোসা আর দই বড়া তো নিয়েছিলাম, এটাই খাই এখানে আসলে। আর মামাম না একটু ভয় পেয়ে গেছে। কেন ভয় পেয়েছে দেখি, মানে দেখাচ্ছি তোমাদেরকে কাকে দেখে। এই যে এনাকে দেখে না ও একটু ভয় পেয়ে গেছে। উনি আসলে পাগড়ি তো বলে, যাই হোক, ভুল হলে বলো কি বলে ওটাকে, পাগড়ি বলে হয়তো। তো ওটা পরে আছে বলে ও ভয় পাচ্ছিল, আর উনি বলছিল আমি আসলে মাথায় এটা পরে আছি না, যার জন্য ও ভয় পাচ্ছে আমাকে। কিন্তু উনি খুব ভালো, উনি কথা বলছিল ওর সাথে, আর কিন্তু ও ভয় পাচ্ছে, আর হয়তো ওর মুখ চোখ কেরম করে আছে। তারপরে আমরা ওখান দিয়ে চলে আসলাম ওষুধ দোকানে, কারণ মামামের কিছু ওষুধ নেওয়ার ছিল, কারণ মামামের একটু ঠান্ডা লেগে গেছে, কারণ আইসক্রিম খাচ্ছে তো, যার জন্য একটু ঠান্ডা লেগে গেছে। আর ওর জিনিস সবসময় ওই ক্যারি করবে, আমাদের হাতে দেবে না। আর এই যে আমরা বাড়ি চলে এসেছি, এখনও দেখো ওই কিন্তু নিয়ে আছে। আর চিনি দিদি এখন সবাইকে ডাকতে গেছে। তো যাই হোক, চলো